তাবলীগ থাকবে, উলামায়ে তাবলীগ চলছে চলবে। তাবলীগ আছে আর তাবলীগ থাকবে, উলামায়ে তাবলীগ চলছে চলবে। সন্ত্রাসী বাহিনীর নির্মম কাজ তাবলীগ মুখোশধারী আমলিক আবিষ্কার করেছে ফ্যাসিবাদ। সন্ত্রাসী বাহিনীর নির্মম কাহিনী তৈরি করেছে মতবাদ। ওরা নয় তাবলীগ মুখোশধারী রক্ত চায়, নয় মন গরম মতবাদ সাদ নিপাত চাক, নয় মন গরম মতবাদ সাদ নিপাত চাক। উলামায়ে শাসন হোক নবচেতনার যাক। তাবলীগ আছে আর তাবলীগ থাকবে, উলামায়ে তাবলীগ চলছে চলবে। তাবলীগ আছে আর তাবলীগ থাকবে, উলামায়ে তাবলীগ চলছে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এখনই শুরু হয়ে যাবে। 18 ডিসেম্বর গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর ইসরায়েল, ভারত, ফ্যাসিস্ট আওয়ামী ও সাতপন্থী সন্ত্রাসী কর্তৃক বর্বরচিত হামলা ও হত্যার প্রতিবাদে এবং এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিতে আয়োজিত আজকের এই ভৈরব চত্বরের বিশাল বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন যশোর জেলা ফতোয়া বোর্ড সদর থানা কমিটির সম্মানিত সভাপতি, যশোর দারুল আরকাম মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ শাকির, হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ শাকির। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিয়িল্লাহ, আম্মা বা'দ। 2018 সালে একবার এই এতাতিরা টঙ্গী ময়দানে হাজার হাজার তাবলীগের সাথী ভাই, হাজার হাজার মাদ্রাসার ছাত্র যারা ময়দানের প্রস্তুতি কাজে লিপ্ত ছিল, সেই সমস্ত সাথীদের উপর হামলা করেছিল। 6 বছর পরে আবার পুনরায় হামলা করে তারা স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা কোন তাবলীগের সাথী নয়। দিন আর রাত যেমন এক হতে পারে না, সাদার কালো যেমন এক হতে পারে না, দুনিয়ার গরিব যেমন এক হতে পারে না, তাবলীগ এবং সন্ত্রাসী এক হতে পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা করছি, যারা রাতের বেলায় ছুরি দিয়ে মানুষকে হত্যা করে, যারা ঘুমন্ত মানুষের উপরে আক্রমণ করে, তারা আর যাই কিছু হোক, তারা এতাতি হতে পারে, তারা সাতপন্থী হতে পারে, তারা তাবলীগ লীগ হতে পারে, তাবলীগ পন্থী হতে পারে না। সংগ্রামী তৌহিদি জনতা, 18 সালে হামলার পরে আমাদের মুরব্বীরা তাদের নামে মামলা করেন নাই। তাদের জন্য আমরা মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় হেদায়েতের দোয়া করেছে, ঠিক কিনা? 6 বছরে তাদের পরিবর্তন হয় নাই চরিত্রের। এর দ্বারা আমরা বুঝতেছি
কলকাঠি এই দেশে নয়, ভিন্ন জায়গার থেকে নাড়া হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ যে দেশের উলামায়ে কেরামের ৯৯% বললে ভুল হবে না, দাওয়াত ও তাবলীগের এই মাসআলায় আলমী শুরার সাথে রয়েছে, তার বিপরীতে গিয়ে সাতপন্থী এই সমস্ত ভ্রান্ত খুনিরা স্পষ্ট জানান দিয়েছে তারা তাবলীগী নয়, তারা প্রকাশ্য খুনি। আজ থেকে আমরা সকলেই স্পষ্ট ধারণা নিয়ে রাখি, তাদেরকে আমরা সাতপন্থী বলতে রাজি না, তাদেরকে আমরা একাত বলতে রাজি না। তাদের একটাই পরিচয়, তারা হলো খুনি, 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 ঠিক কিনা? শুধুমাত্র তাবলীগের মাসআলা নয়, আমরা গতদিন দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ এবং সার্জিসকে উপেক্ষা করে তারা টঙ্গী মাঠে ঢুকেছে। তারা ইসলামের শত্রু শুধু নয়, বলতে চাই তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলার মাটি মানুষের শত্রু, ঠিক কিনা? তারা স্পষ্ট করেছে তারা বাংলাদেশ গোল্লায় গেলে অসুবিধা নাই, ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে হবে। আমরাও ঘোষণা দিতে চাই, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি মাটির কণায় কণায় উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, তাবলীগী ভাইরা রয়েছে। ইন্ডিয়ার কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। যদি এর জন্য আমাদেরকে মাঠে নামতে হয়, ঘাম দিতে হয়, অর্থ দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? নারায়ে তাকবীর! খুনিদের ফাঁসি চাই, সন্ত্রাসীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি ওয়াসিফের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি মুয়াজের ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি আব্দুল্লাহ মনসুরের ফাঁসি চাই, খুনি ওসামার ফাঁসি চাই, খুনি জিয়া বিন কাসেমের ফাঁসি দিতে হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন যশোর জেলা ফতোয়া বোর্ডের সম্মানিত সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এজাজি। মুফতি আব্দুর রহমান এজাজি। نحمده ونصلي على رسوله الكريم। টঙ্গীর ময়দানে সাতপন্থী সন্ত্রাসীদের হামলায় নিহত ও আহতদের যারা আহত করেছে তাদের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তাওহীদি জনতা, 2016 সালের আগ পর্যন্ত তাবলীগের দুই গ্রুপ আমরা একই দস্তরখানের ব্যক্তি ছিলাম। 2016 সালে মাওলানা সাদ সাহেবের আমির হওয়াকে কেন্দ্র করে নিয়ে এবং তার একের পর এক আপত্তিকর বক্তব্যের ভিত্তিতে এদেশে তাবলীগ জামাত দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আমরা যেই ভাগে রয়েছি
এদেশের সমস্ত মানুষ সাক্ষী, আমাদের পক্ষ থেকে একটা ফুলের টোকাও তাদের কাউকে দেওয়া হয়নি, বরং আমরা সবসময় তাদের জন্য হেদায়েতের দোয়া করেছি, তাদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখলাম? সারা বিশ্বেই দুই ভাগে বিভক্ত, কিন্তু আমাদের বাংলাদেশের যারা সাতপন্থী বলে পরিচিত, তারা এদেশের নিজামী শুরার ব্যক্তিদেরকে, বিশেষ করে ওলামায়ে কেরামকে, শাইখুল হাদিসকে, আলেমকে, কত শত ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, এর কোন ইয়ত্তা নাই। কত ইমাম, কত মুয়াজ্জিন, কত খাদেমকে মসজিদ থেকে বিতাড়িত করেছে, এর কোনো হিসাব নাই। এমনকি শুধু এখানেই তারা ক্ষান্ত থাকেনি, একবার 18 সালে এবং এবার এই বছর তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে এই হত্যা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সুতরাং আজকে এই বিক্ষোভ সমাবেশে আমাদের একটাই দাবি, আমাদের যে সমস্ত ভাইকে রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ভাইয়ের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমার ভাইয়ের রক্তের প্রতিটি ফোঁটার হিসাব দিতে হবে। আমাদের একটাই দাবি, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, প্রত্যেককে একের পর এক গ্রেফতার করতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তাদের এই মামলা নিয়ে কোন প্রকার টালবাহানা এদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। আরো সর্বশেষ বলতে চাই, আজকে দেশে প্রমাণিত তাদের মধ্যে কোনো মানবতা নাই, তাদের মধ্যে কোনো সভ্যতা নাই, তাদের মধ্যে কোনো ধর্ম ইসলাম নাই। আজকে প্রমাণিত তারা সন্ত্রাসী। সুতরাং যারা না বুঝে তাদের পিছে পিছে ঘুরতেছেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আর সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের এই পথে চলে আসতেছে, আপনারাও চলে আসেন। আর যারা এখনো পর্যন্ত চক্রান্ত করতেছেন, যারা ওই রাত্রে অস্ত্র শস্ত্র নিয়ে গিয়েছেন, আমাদের হিসাব আছে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। 14 শিখে যাওয়ার জন্য প্রস্তুত হও। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এদেশের দাওয়াতে তাবলীগের হেফাজতের অন্যতম পাহারাদার, যশোর সহ দক্ষিণবঙ্গের তরুণদের হৃদয়ের স্পন্দন, সংগ্রামী আলেম দ্বীন, যশোর জেলা মারকাজ শুরা সদস্য হযরত মাওলানা মুফতি উমায়ের কাসেমী। এ পর্যায়ে বক্তব্য রাখছেন হযরত মাওলানা মুফতি উমায়ের কাসেমী। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي تقاتل على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله أو كما قال النبي صلى الله عليه وسلم আজকের উলামা মাশায়েখ, সর্বস্তরের তাওহীদি জনতার এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম এবং তাওহীদি জনতা, আমরা সকলে আমাদের বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়েছি। গত 18 ডিসেম্বর গভীর রাতে মুখলিসিন, মুবাল্লিগিন, ঘুমন্ত নামাজরত মুসাল্লিদের উপরে তথাকথিত বিতর্কিত মাওলানা সাদের গুন্ডা বাহিনী রাতের বেলায় অতর্কিত হামলা করে তাদের মুখোশ উন্মোচন করেছে। তাদের নাম হলো এতাআতি,
এতাআতের এই অর্থে তারা এতাআতি না যে তারা আল্লাহ এবং রাসূলের এতাআত করে, তারা এতাআত করে হলো নেতানিয়াহুর, তারা এতাআত করে হলো নরেন্দ্র মোদীর, তারা এতাআত করে তথাকথিত বিতর্কিত মাওলানা সাদের। এদের সভাপতি হলো নেতানিয়াহু, এদের সেক্রেটারি হলো নরেন্দ্র মোদী। এরা এই দেশে তাবলীগকে বাস্তবায়ন করার মেহনত করছে না, এরা উগ্রবাদী হিন্দুত্ববাদকে, ইসরায়েলের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এখানে মেহনত করছে। আমাদের দেশের অনেক সাধারণ উলামায়ে কেরাম গ্রাম পর্যায়ের তারাও এই কথা মনে করে যে এরাও তো পায়জামা জুব্বা পরে, এরাও জুব্বা পরে, তারাও 6 নম্বর বলে, এরাও 6 নম্বর বলে। মতবিরোধ কেন? যে ব্যক্তি কথা বলে হেদায়েত যদি আল্লাহর হাতেই হতো তাহলে নবী পাঠানোর দরকার কি ছিল? এই ব্যক্তির ঈমানের ব্যাপারে সংশয় আছে কিনা বলেন। যে ব্যক্তি কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কর্ম অনুসরণীয় না, এই ব্যক্তির ঈমানের ব্যাপারে সংশয় আছে কিনা বলেন। যে ব্যক্তি একজন নবী নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালাম সহ আমাদের নবীর ভুল ধরেছে, এই ব্যক্তির ঈমানের ব্যাপারে সংশয় রয়েছে। যে ব্যক্তির ঈমানের ব্যাপারে সংশয়, সে তো তাবলীগের আমির হওয়া দূরের কথা, সে তো তাবলীগের সাথী হওয়ার উপযুক্ততা হারিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, আমাদের সাথে এই সাদ সাহেবের বিরুদ্ধের মৌলিক কারণ হলো 3টা। প্রথম কারণ হলো শরীয়তের বিষয়ে মাওলানা সাদ সাহেব গলত আকীদা লালন করে, এমন আকীদা যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক। 2 নম্বর বিষয় হলো তাবলীগ জামাতের সর্বস্তরের উলামায়ে কেরামের পরামর্শে যেই উসুল প্রণয়ন করা হয়েছিল সেই উসুল ভেঙে সে নতুন নতুন মন গড়া উসুলকে তৈয়ার করার কারণে উলামায়ে কেরাম তার থেকে সরে এসেছে। 3 নম্বর কারণ হলো সামাজিক এবং শরীয়ত উভয় নিয়মে আমির নির্ধারণ করতে হয়, কেউ নিজে নিজে ঘোষণা দিয়ে আমির হতে পারে না। মাওলানা সাদ স্বঘোষিত আমির, এই আমিরের সঙ্গীরা তার সাথীরা কি করবে এটা সহজেই অনুমেয়। যেই নিজামুদ্দিন মার্কাজ থেকে ঈমানের সবক দেওয়া হতো, যেই নিজামুদ্দিন মার্কাজ থেকে আখলাক এবং উন্নত চরিত্রের সবক দেওয়া হতো, সেই নিজামুদ্দিন মার্কাজ থেকে আজকে গুন্ডা তৈরি করা হচ্ছে এবং এই গুন্ডার দোসররাই বাংলাদেশের ইজতেমার মাঠে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। প্রিয় ভাইরা, তারা উলামায়ে কেরামের সামনে স্বল্প কিছু লোক, পিনাকি ভট্টাচার্য একজন সাংবাদিক, সে তাদের তুলনা করে বলেছে খুবই সামান্য এদের সংখ্যা। এই সামান্য সংখ্যক লোক তারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেছে। তারা বুঝতে পারেনি কোন মৌচাকে ঢিল মেরেছে, তারা বুঝতে পারেনি কোন ক্ষুধার্ত সিংহের খাঁচা খুলে দিয়েছে, তারা বুঝতে পারেনি তারা কোন আগুনে ফুৎকার দিয়েছে। এই আগুনের ফুৎকার জ্বলতে জ্বলতে দিল্লির মসজিদকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। এমন গণজোয়ার তৈরি হবে, যেই জোয়ার বাংলাদেশ থেকে, হিন্দুস্তান থেকে এবং বাংলাদেশ থেকে বয়ে নেতানিয়াহুর পার্লামেন্ট পর্যন্ত ভাসিয়ে তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। প্রিয় ভাইরা, আমাদের দাবি হলো যারা গত 18ই ডিসেম্বর এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে এই তাওহীদি জনতাকে ঠান্ডা করতে হবে। 2 নম্বর হলো আমাদের যশোর জেলা মার্কাজ মাদ্রাসা সহ যশোর জেলার প্রতিটা মসজিদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই খুনিদেরকে চিহ্নিত করে এদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের টঙ্গী ইজতেমার মাঠ এবং কাকরাইলকে ওলামাদের জন্য স্বাধীন করে দিতে হবে কিয়ামত পর্যন্তের জন্য। যে কোনো ডাকে ওলামায়ে কেরাম আমাদেরকে যখন ডাক দিবেন আমরা সকল ডাকে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, আজ সাতপন্থী সন্ত্রাসীরা আমাদেরকে বলে তোমরা হুজুররা ইমামতি করো, মাদ্রাসায় পড়াও, ওইটা নিয়ে থাকো, তোমরা আবার তাবলীগে আসছো কেন, তোমরা টঙ্গীর ইজতেমার মাঠে আসছো কেন, বলে কি বলে না? আমরা ওদেরকে পরিষ্কার করে বলতে চাই, আরে তোমরা তো সন্ত্রাস, তোমরা তো গুন্ডা, তোমরা কেন জামা গায়ে দিয়েছো, তোমরা কেন টুপি পরেছো, তোমরা কেন আমাদের লেবাস তৈরি করেছো? যদি তওবা না করো তোমাদের থেকে ইসলামের লিবাস ছিনিয়ে নেওয়া হবে, যেখানেই পাওয়া যাবে তাদের শাস্তি করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, পর্যায়ে গুরুত্বপূর্ণ
আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। যশোর জেলা ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, আমাদের কাছে শুধু নয়, গোটা দুনিয়াতে স্পষ্ট হয়ে গেছে গত 18 তারিখে গভীর রাতে যেভাবে আমাদের ভাইদের উপর নির্মম বর্বরচিত যে হামলা করা হয়েছে এবং শহীদ করে দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজে দেখে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে এটা কোনো মানুষ এই কাজটা করতে পারে না। যার মধ্যে বিন্দুমাত্র মানবতা আছে, যার মধ্যে সামান্যতম মায়াবোধ আছে, সে এভাবে একজন মানুষকে জমি করতে পারে না। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের একাধিক ভাইকে, চারজন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার মধ্যে, তাদেরকে জিম্মি করে তাদের সামনেই তাদের পিতৃতুল্য উস্তাদদেরকে পিটাতে পিটাতে একেবারে নিথর করে ফেলা হয়েছে। আমাদের ছোট ভাই ছাত্র সমন্বয়কারী সার্জিস, আমাদের ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ, তাদের সেই আত্মচিৎকার শুনে তাদের চোখের পানি পর্যন্ত রাখতে পারে নাই। কিন্তু এই নিষ্ঠুর হায়ানারা, তাদের দিলের মধ্যে এতটুকু কম্পন সৃষ্টি হয় নাই, বরং তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তাদের দেশীয় সব ধারণাস্ত্রগুলো ব্যবহার করে আমাদের এইসব ভাইদেরকে হত্যা করেছে। আজকে আমরা আমাদের সরকারের কাছে স্পষ্ট করে বলতে চাই, এর আগেও আমরা সরকারকে সচেতন করেছি, কিন্তু ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া, বিশেষ করে প্রথম আলো, ডিডি এলিস্টার সহ কিছু কিছু পত্রিকা তারা গতবার এদের পক্ষে ছাপায় গিয়েছিল, প্রকাশ্য দেখেছে যে তারা হত্যা করেছেন, কিন্তু তাদের পক্ষে ছাপায় গিয়েছে। কিন্তু এবার তো একেবারে দিবালকের মতো স্পষ্ট হয়ে গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এরা জালেম, এই জালেমদেরকে যদি এখন তাদের বিচার না করা হয়, তাদের আইনের কাছে সমর্থ করা না হয়, তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে এ দেশ বিন্দুমাত্র দেশের নিরাপত্তা থাকবে না। এ দেশ, তারা তো এদিন সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এভাবে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। যদি এখনো আমাদের অবাক হতে হয়, অবাক লাগে, এখনো পর্যন্ত তারা কেন এই খোলা জমিনে তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো কেন তাদেরকে বন্দী করা হয় নাই, কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই, কেন তাদেরকে আইনের কাছে সমর্থ করা হয় নাই। আমরা বলতে চাই, যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেফতার করে এদেরকে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাজটা এদেরকে ঝুলাতে হবে। আমরা বারবার স্মরণ করে দিয়েছি যে এদের পিছনে সবচেয়ে যে বড় শক্তি রয়েছে সেটা হলো ভারত। এই ভারত দেখবেন কদিন পর পর এরা মসজিদের নিচে মন্দির খোঁজে, এরা এখানে মাদ্রাসাগুলো বন্ধ করে দেয়, ওখানে আলেম ওলামাদেরকে হত্যা করে দেয়। এদের এজেন্ট হলো পৃথিবী থেকে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা। ঠিক তাদের দোসররা এদেশ 5ই আগস্টের পর যখন সরকার নিরলস ভাবে এদেশের সমস্ত মানুষ মিলে এ দেশটাকে নতুন ভাবে গড়ার চেষ্টা করছে, তখন ভারতের চক্রান্তে, ইসরায়েলের চক্রান্তে এ দেশটাকে আবার কিভাবে বিশৃঙ্খল করে দেওয়া যায়, এ দেশের আবার কিভাবে অশান্ত করে দেওয়া যায়, তার জন্য সেই পায়তারাগুলো করছে। এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসির কাজটা ঝোলাতে হবে, তাহলে দেশ নিরাপত্তা পাবে, রাষ্ট্র নিরাপত্তা পাবে, এ দেশ এগিয়ে যাবে, এ দেশের ইসলাম এবং দ্বীন হিফাজত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আমরা ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করি, প্রশাসনের পুলিশ ভাইয়েরা আমাদের সহযোগিতায় আছেন। আমরা একটু যারা আছি চেপে আমরা গাড়িগুলো, অ্যাম্বুলেন্স গুলো যাওয়ার ব্যবস্থা করে দিই। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন যশোর জেলা ইমাম পরিষদের সম্মানিত উপদেষ্টা, যশোর হেফাজতে ইসলামের সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা হামিদুল ইসলাম, হযরত মাওলানা হামিদুল ইসলাম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا। ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে আয়োজিত
ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী সাতপন্থী সন্ত্রাসীদের ইজতেমার ময়দানে হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আমার ভাইয়েরা, ইজতেমার ময়দানে যারা হামলা চালিয়েছে, যারা ওলামাদেরকে খুন করেছে, তাবলীগের সাথীদের খুন করেছে, আমি মনে করি এর উদ্যোক্তা, এর পিছনে যার ফতোয়া রয়েছে, ওই আব্দুল্লাহ বিন মানসুর একটি কিতাব লিখেছে, আল ইমারাতু হিয়া সুন্নাহ। ওই কিতাবের মধ্যে, ওই বইয়ের মধ্যে সে লিখেছে, मौलाना साद साहेब को जो अमीर ना माने, जो आलिम अमीर ना माने और उसके मुखालफत करे, वो आलिम सू है, वो उम्मत के अंदर फित्तीन शुमार किया जाएगा, वो वाजिबुल कत्ल है। वो अब्दुल्लाह मंसूर फतवा दिएছে, যারা সাদ সাহেবকে আমির মানে না, সাদ সাহেবের খেলাফ করে, তার আমিরত্বকে যারা মানে না, তারা উলামায়ে সু, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এমন কোন ফতোয়া কোন ইবলিস শয়তান হয়ে ফতোয়া দিতে পারে না। আমার বন্ধুগণ, আজকের সমাবেশ থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে দাবি জানাই, ওই আব্দুল্লাহ বিন মানসুরকে গ্রেফতার করে তাকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। ওই ওসিফ চিঠি লিখে জোরের পূর্বে এলাকায় এলাকায় চিঠি পাঠিয়েছে নৌজওয়ানদেরকে ময়দানে নেওয়ার জন্য। নৌজওয়ানদেরকে ময়দানে নেওয়ার পিছনে এত তার আগ্রহ হলো কেন? নৌজওয়ানের মাধ্যমে ওলামায়ে কেরামকে শহীদ করতে পারবে, মাদ্রাসার ছাত্রদের উপরে হামলা করা যাবে, তাবলীগী ভাইদের বুকের উপরে ছুরি চালায়ে তাদের পেট চিরে তাদেরকে শহীদ করতে সক্ষম হবে। এই ওসিফুল ইসলামকে অনতি বিলম্বে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। আমার তৌহিদি ভাইরা, 2016 সালে মুফতি ওসামা এম.এ. জলিল সহ ইসরায়েল কেন সফর করেছিল? পত্রিকায়, নয়া দিগন্ত পত্রিকায় এসেছে। ওই সময় তাকে গোয়েন্দা বিভাগ গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়েছে। ভারতের ওর এজেন্টরা তাকে কঠিনভাবে সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে। আমার বন্ধুগণ, এরা ইসরায়েলের দোসর, ইহুদিদের দোসর। ওই সমস্ত ব্যক্তিদেরকে অনতি বিলম্বে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাদের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই। অ্যাম্বুলেন্স যেটা আমরা সহযোগিতা করি। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা জানি দেশ ও জাতির দুশ্মন ইসকন আমাদের দেশে আমাদের এক ভাইকে শহীদ করেছে। ওদেরকে উচিত জবাব দেওয়া হয় নাই, এই জন্য তারা আমাদের আর 4টি প্রাণকে নিতে সাহস করেছে। এখন যদি আমরা ওদেরকে ছাড় দিতে থাকি, ওদের আস্ফালন বাড়তে থাকবে। সুতরাং স্টপ ক্লিন। আর যদি একটাবার এই দুঃসাহস দেখাতে চাই, এবার সরাসরি যেখানেই পাওয়া যাবে সেখানে উইকেট ফেলাতে হবে, পাওয়া যাবে সেখানেই ওদেরকে হত্যা করতে হবে। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যশোর জেলা মারকাজের শুরা সদস্য, মজলুম তাবলীগের জিম্মাদার মুরব্বী, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার ব্যক্তিত্ব, জনাব আলহাজ মশিউর রহমান। জনাব আলহাজ মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসলে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই তাবলীগের কাজে লাগাইছেন এবং এই তাবলীগে আমাদের জীবনকে সুন্দর করেছেন, ফুলের মতো করেছেন। জিন্দেগি উল্টা দিকে ছিল, ছাত্র জীবন থেকে তাবলীগে লাগার পরে আল্লাহ তাআলা উলামাদের বরকতে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির পরিবর্তন এনেছেন
এবং ওলামাদের সহবতে থেকে ওলামাদের খেদমতে বরকতে আল্লাহ তাআলা আমার 4 ছেলেকে হাফেজ আলেম মুফতি বানাইছে এবং আল্লাহ তাআলা আমাদের বাচ্চাদের উৎসাহ করে ওই ফ্যাসিবাদ ওয়াসিমের সাথে থাকার সত্ত্বেও এবং আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে হেফাজত করেছে। ভাই দোস্ত বুজুর্গ, এরকম ভাবে আমার থেকে বেশি যশোরে কেউ নিজামুদ্দিন যায়নি, আমার থেকে বেশি মৌলানা সাদকে বেশি চেনে না। ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছে মৌলানা সাদ, ছোটবেলা থেকেই সে দুষ্টি ছিল, ছোটবেলা থেকেই সে এরকম হবে বুঝাতে যে সেখানে এরকম হবে এক ষড়যন্ত্রের শিকার হয়েছিল। আর ছোটবেলা থেকে বাতিল তাকে টার্গেট করে এই তবলিগকে দ্বিখণ্ডিত করেছে। মদন দোস্ত বুজুর্গ ভাইও আর ছাত্র ভাইরা, এই মার্কাজকে আমি সেদিন জিম্মাদার ছিলাম, উলামা ইকরাম আর মার্কাজ জিম্মাদার ছিলাম। আমাকে বললো কোন এক মুরব্বী বললো, মশিউর রহমান তুমি তো ফয়সাল, আমাকে দুটো কথা বলার সুযোগ দাও। সে কি বললো, যারা কি বললো, আজকে এখানে যারা হেফাজত ইসলামের সাথে আছেন তারা আলাদা হয়ে যান, পিছিয়ে চলে যান। আর যারা এতাহাদের সাথে তারা পিছিয়ে চলে যান, আর যারা হেফাজতের সাথে আছেন তারা এখানে থাকেন। আমি বললাম যারা আল্লাহ রাসূলের ইতাআত করেন তারা এখানে বসেন, আর যারা তার বিরোধী করেন তারা বাইরে চলে যান। বরং দোস্তর বলব, এই দাওয়াতের কাজের মধ্যে অনেক বড় চক্রান্ত, আমি পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছি, অনেক বড় চক্রান্ত চলতেছে। এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। এই জন্য আমাদের ওলামাদের সাথে কাঁধে কাঁধ মিলে যেভাবে ওলামাকে আমাদের রাহাবারি দেবেন, ওই রাহাবারিতে চলে যাবো সবাই। তো ইনশাআল্লাহ যখন আমরা ওলামাদেরকে মহব্বত করবো, যে লোক ওলামাদেরকে মহব্বত করবে, ওলামাদেরকে রাহাবার বানাবে, তারা গন্তব্যস্থলে ইনশাআল্লাহ জান্নাতে পৌঁছাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। সেখানে হত্যাকারী তৌহিদি জনতা এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন এবং আজকের এই বিক্ষোভ সমাবেশের পক্ষ থেকে গত 16 ডিসেম্বর গভীর রাত্রে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তাবলিগ জামাতের 4 জন শাহাদাত বরণ এবং শতাধিক মানুষকে নিজামুদ্দিনে মাওলানা সাদ সাহেব এমন কতগুলো কোরআন ও হাদিস বিরোধী কথাবার্তা বলেছেন, যেটা ওলামায়ে কেরাম এবং তাবলিগ জামাতের পুরনো সাথী জেনারা, পুরনো মাশায়েখ জেনারা এটা মেনে নিতে পারেননি। তিনি বলেছেন অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে তার নামাজ হবে না। নাউজুবিল্লাহ। তো এবং হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার কারণে বনী ইসরাঈলের 7 লক্ষ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। এইরকম অনেকগুলো কথা বলেছেন। আমি 1 নম্বর বলতে চাই, শরিয়াতের যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল রয়েছে, করণীয় আর নিষেধাজ্ঞা, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানসি ইত্যাদি নিষেধাজ্ঞাগুলো রয়েছে। প্রত্যেকটা বিধানের সপক্ষে দলিল থাকতে হবে। যেমন শরিয়াতের দলিল 4টা, যাকে বলা হয় আদিল্লাহ আরবা, 4টে দলিল। আমাদের প্রথম পর্যায়ে কোরআনের দলিল, না পাইলে হাদিসের দলিল, না হয় ইজমার দলিল, না হয় কিয়াসের দলিল। মাওলানা সাদ সাহেব যে বললেন যে অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, দেওবন্দে নিজামুদ্দিনের মুরব্বীরা, ওলামায়ে কেরাম, তাবলিগের সাথীরা ফতোয়া তলব করলেন। ওনারা বললেন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে পকেটে নামাজ পড়লে নামাজ হবে না, এবং সাদ সাহেব বলেছেন যারা বলছেন হবে তারা ওলামায়ে সু, ওলামায়ে সু, ওলামায়ে সু। এই যে কথাগুলো বলেছেন, ইসলামের কোথাও কোন দলিলে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না এরকম কোন, এতে কি নামাজ না হওয়ার যে কতগুলো কারণ আছে, মাকরু হবে, নামাজ বাতিল হবে, এরকম কোন কারণ মধ্যে পড়ে না। উনি রুজু করলেন, মৌখিক শুনেছি, রুজু করেছে না। আবার সেই কথাগুলো বলেছেন, যার ফলে আজকে উনি ওনার গর্তমের কারণে সারা বিশ্বে উনি যদি সমস্ত ওলামায়ে কেরামদের ডেকে দিয়ে আপনারা বলেন আমার মধ্যে কি ভুল আছে, আমি সংশোধন হতে চাই, তাহলে নিজামুদ্দিনই শেষ হয়ে যেত।
কিন্তু ধরা পড়েছেন ইহুদিদের কাছে, ধরা পড়েছেন খ্রিস্টানদের কাছে, ধরা পড়ছেন ইসরায়েলের কাছে। ফলে ওনার সরে আসার কোন ক্ষমতা নাই। ওনাকে কেন্দ্র করে আজকে গোটা বিশ্বে তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। আজকে তারই প্রতিবাদে ওলামা মাশায়েখ তৌহিদি জনতা উন্মুক্ত আকাশের নিচে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আজকের এই সমাবেশে সবশেষে সমাবেশ সে বলতে চায় যে গত 16 তারিখে রাতের অন্ধকারে, 18 তারিখে রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপর অতর্কিত হামলাকারী খুনি সাতপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানাচ্ছে। আজকের এই সমাবেশ বৃহত্তর যশোর জেলা মার্কাজ সহ জেলার সকল মসজিদে অবিলম্বে খুনি সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছে। আজকের এই সমাবেশ যশোর জেলার বিভিন্ন অঞ্চল থেকে যে সকল খুনি সন্ত্রাসী সাতপন্থী টঙ্গীর নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে। আজকের এই সমাবেশ খুনি সন্ত্রাসী সাতপন্থীদের গডফাদার আসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম এবং মুআজ বিন নূর, জিয়া বিন কাসেম, আব্দুল মনসুর, সন্ত্রাসী রিজা আরিফ সহ খুনিদের সকল গডফাদারদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে। আজকের সমাবেশ কাকরাইল মসজিদে প্রবেশ এবং টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ সহ সারা দেশের সকল মসজিদে খুনি সন্ত্রাসী সাতপন্থীদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছে। আজকের সমাবেশ টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত এবং ইন্ধনদাতা যশোরের গডফাদার সন্ত্রাসী খুনি সাতপন্থী বিতর্কিত মামলার আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার খায়রুল আলম, ইয়ামিন, তাজু, মিজান, উজির আলী, শামীম, তসলিম, তরিকুল সহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে যে সকল সাতপন্থী সন্ত্রাসী টঙ্গী ময়দানে খুন ও বর্বর হামলায় অংশ নিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এ পর্যায়ে দিক নির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন এদেশের উলামায়ে কেরাম, ছাত্র সমাজ, তৌহিদি জনতার অন্যতম আধ্যাত্মিক রাহবার, পীরে কামেল, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম মাসনা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লাম মুফতি ইয়াহইয়া দামাত বারাকাতুহুল আলিয়া। এখন বক্তব্য রাখছেন হযরতুল আল্লাম মুফতি ইয়াহইয়া দামাত বারাকাতুহুল আলিয়া। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله صدق الله مولانا العظيم। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনদার তৌহিদি জনতা,
আজকের এই সমাবেশ থেকে এত সময় যে কথাগুলো আসছে এবং আজকের সমাবেশ থেকে যে দাবিগুলো করা হচ্ছে, এর সাথে একত্রতা পোষণ করে আমি একটা কথা বিশেষভাবে বলতে চাই। এখনো পর্যন্ত যারা উলামায়ে কেরাম থেকে আলাদা থেকে দাওয়াতের কাজ করে দিন জিন্দা করার স্বপ্ন দেখছে, আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখছে, এখনো কি তাদের বোঝার সময় হয় নাই? এখনো কি তাদের ফেরার সময় হয় নাই? যে দাওয়াতের মেহনতের স্লোগান ছিল, আওয়াজ ছিল উলামায়ে কেরামের জিয়ারতকে ইবাদত মনে করা, সেই ওলামায়ে কেরামের সাথে থাকা লোকগুলির পরে এমন আঘাত হচ্ছে, এরপরেও কি বুঝার সময় হয় নাই? এরপরেও কি ফেরার সময় হয় নাই? এখনো যারা দূরে থাকা ওই মেহনতের সাথী, তাদেরকে আমি ফিরে আসার আহ্বান জানাইতেছি। যে সমস্ত মসজিদ কর্তৃপক্ষ এবং প্রত্যেকটা প্রশাসনের লোক, প্রত্যেকটা তাওহীদি জনতা, তাদের কাছে ওই একই কথা যে দিন কখনো উলামায়ে কেরাম থেকে আলাদা থেকে হতে পারে না। যদি দাওয়াতের মেহনত এটা দিন হয়, তো উলামায়ে কেরাম থেকে আলাদা হয়ে কখনো দিন হতে পারে না। আর যদি দাওয়াতের মেহনত দিন থেকে ভিন্ন একটা সংগঠন বলে, তাহলে যার যা মনে চাই করতে পারে, কিন্তু দিনের নাম নিয়ে এমন কাজ করা, এটা প্রতারণা হয় কিনা এটাও ভাবার। আল্লাহ আমাদেরকে বুঝার ফেরার তৌফিক দান করেন। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রতিটি উপস্থিতির হৃদয় আজ ভগ্ন হৃদয়, অন্তরটা টুকরা টুকরা হয়ে বিগলিত হয়ে আছে। আজ যশোরের এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমরা শপথ নিতে চাই, এই যশোর জেলার মারকাজ মসজিদ, অর্ধ শতাব্দী ধরে ঐতিহ্যের মসজিদ, আর সামনে একদিনও খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, এতাতি সন্ত্রাসী গোষ্ঠীর দখলে থাকতে দেওয়া যাবে না, যাবে না। আগামী দিনে যশোরের মারকাজ এই ফ্যাসিস্ট, এতাতি সন্ত্রাসীদের দখল মুক্ত করবার জন্য উলামায়ে কেরামের যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে? এ পর্যায়ে সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার জন্য মঞ্চে আসছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি, দক্ষিণবঙ্গের উলামায়ে কেরামের সরতাজ, কওমি মাদ্রাসা পরিষদ যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম, সম্মানিত সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় কওমি পরিষদের সহ সভাপতি হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান, হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। উলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে আজকের এই প্রতিবাদ সভা, বিকাল 3টার থেকে পর্যন্ত ধারাবাহিকভাবে
নামাজের বিরতি সহ আমাদের আলোচক বৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দাবি তুলেছেন এবং 7 গ্রুপের মুখোশ উন্মোচন করেছে। কথা ঠিক কিনা? এই কথাগুলো মনে রাখতে হবে। আজকে যারা আপনারা এখানে এসেছেন, এই কথাগুলো যারা আসে নাই তাদেরকে পৌঁছাতে হবে। সবাই রাজি আছেন তো? কারণ অনেক সাধারণ মানুষ তারা না জানার কারণে তাদের পিছে পিছে ঘুরছে। আজকে এখান থেকে গিয়ে তাদের কানে এই কথাগুলো বলতে হবে। কারণ যারা সন্ত্রাসী, যারা মুসলমানকে হত্যা করে আর তারা বলে আমরা দিনের মেহনত করি, দুইটার মধ্যে কোন সম্পর্ক আছে? কোন সম্পর্ক নাই। এই জন্য তারা প্রকৃতপক্ষে ভুল করছে। তাদের যে নেতা সাদ সাহেব, সে তার যে অনুসারীরা তারা যে কাজকর্ম যেভাবে করতেছে, তারা সন্ত্রাসের লালন পালন করছে। এবং আমি মনে করি যদি সত্যিকার অর্থে সাদ সাহেব সঠিক পথে থাকতো, তাহলে তার অনুসারীরাও সঠিক পথে থাকতো। আজকে সাদ সাহেব বেঠিক পথে, অন্যায় পথে, ইসলামের বিরুদ্ধ পথে লালন পালন করছে। এই জন্য তার অনুসারীরাও অন্যায় ভাবে তারা দিনের নামে তারা এই পথকে, তারা সন্ত্রাসের পথকে তারা বেছে নিয়েছে। এই জন্য এই সভা যে দাবি করেছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি করব যে এই আমাদের প্রস্তাবনাগুলো অচিরেই এগুলোকে বাস্তবায়ন করা, আইনের সাথে এটাকে লালন পালন করা। 2 নম্বর, যদি এটা আমাদের যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই তৌহিদি জনতা আবার নতুন করে আবার তারা এটা নতুন কর্মসূচি এবং কঠিন কর্মসূচি তারা হাতে নিতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? যদি তারা আপনারা এটাকে বাস্তবায়ন, আমাদের প্রস্তাবনাকে বাস্তবায়ন না করেন, তাহলে সরকার না করে, তাহলে আমরা আবার এই ভৈরব চত্বরে আপনাদের ডাকলে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাকের কাছে রহমত কামনা করি, আর আল্লাহ পাকের কাছে লোকাল প্রশাসনের কাছেও আমরা আবেদন রাখবো, দাবি রাখবো যে আমাদের এই যে অর্থাৎ বাস্তব প্রস্তাবনাগুলো যেন অচিরেই এই সমস্ত সন্ত্রাসীদের জন্য প্রয়োগ করা হয় এবং এটা বাস্তবায়ন করা হয়। আল্লাহ পাক আমাদের সহায়ক হন, আমাদের এই অর্থাৎ উপস্থিতিকে কবুল করুন এবং যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উঁচা মাকাম দান করুন। তাদের পরিবার বর্গকে আল্লাহ তাআলা অর্থাৎ ধৈর্য ধারণের সবরে জামিলের তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم أنت السلام حينا ربنا بالسلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أي مولا كريم আমাদের সমাবেশকে আপনি কবুল করেন, আমাদের এই দাবিগুলোকে আপনি আপনার আল্লাহ কুদরতে হাতে তুলে নেন। আর এই প্রশাসন দ্বারা, স্থানীয় প্রশাসন, আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনের মাধ্যমে আমাদের দাবিকে আল্লাহ যথাযথভাবে শতভাগ পূরণের তাদের তৌফিক দান করুন। আল্লাহ আপনি তাবলীগী জামাত সহ দিনের যত মেহনতি জামাত আছে সমস্ত জামাতকে আপনি কবুল করুন। যারা এই মেহনতি জামাত দাবি করে আর সন্ত্রাসী কাজ করে, আমার ভাইকে খুন করে, হত্যা করে, আল্লাহ তাদের বিচার আপনার আদালতে আমরা পেশ করলাম। আল্লাহ তাদেরকে আপনি আমাদের সামনে, চোখের সামনে তাদের শাস্তি দেখিয়ে দিন। আল্লাহ আল্লাহ খাস করে এই ইতাআতি গ্রুপ, 7 গ্রুপের আল্লাহ এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সকল মসজিদ গুলো, আল্লাহ আমাদের যশোর মার্কাজকে আপনি তাদের দখল মুক্ত করে দেন।
আল্লাহ, আয় আল্লাহ আমাদের দোয়াকে নবীজির ওসিলায় কবুল ও মঞ্জুর করেন। যারা শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতকে আয় আল্লাহ আপনি আলা মাকাম তাদেরকে জান্নাতে দান করেন। নবীজির ওসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।